আসসালামু আলাইকুম। আমি অফিসে ছিলাম, বন্ধু হবে চলে আসলো। দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট নেই। বন্ধু একজন বড় অফিসার, তাকে তো এক কাপ চা খাওয়াইতে হবে। স্যারকে বলে আমার ক্লাস ছিল না লেজার টাইম, তাই চলে গেলাম আমাদের স্কুলের একদম পাশে আহমেদপুর বাজারে। তো বন্ধু গল্প করছে, আমি বাইক চালাচ্ছি। এর মধ্যে আমার এক চাচা ফোন দিল, একটা কাজ তার সাথে আমার ছিল, অবশ্য আগের দিন দেখা করার কথা ছিল, যেতে পারিনি। তো এক কাজে দুই কাজ হবে ভেবে চলে আসলাম। এটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে। আর আহমদপুর হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমের বেচা কেনা হয় এখানে আর কি। তো এই যে দেখেন, বাম পাশে যেগুলো দেখা যাবে এবং রাস্তার অপর পাশেও আছে, এগুলো সবগুলোই হচ্ছে আমের আড়ত। এবং এখান থেকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার প্রতিদিন অন্তত 70 থেকে 80 ট্রাক আম চলে যায়। আর এখানে অবশ্য আমাদের যারা আছেন তারা খুবই আন্তরিক, এবং তারা আমের ওজন এবং রেট এই দুটো বিষয়ে বেশ ভালো ছাড় দেন। আর আমরা এখন আছি আমাদের নাটোরের বড়াইগ্রাম থানার আহমেদপুর বাস স্ট্যান্ডে। উনি এখান থেকে আমগুলো অর্ডার নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। ওনার প্রতিদিন প্রায় 2টা করে ট্রাক যায়। আচ্ছা, অবশ্য ক্যামেরার সামনে আসতে চান না। আর এটা হচ্ছে আমাদের আহমেদপুর বাস স্ট্যান্ড। সোজা গেলে রাজশাহী এবং পিছন দিকে ঢাকা। তো আমরা চলে আসলাম চাচার আড়তের সামনে। এই যে দেখুন আড়তের অবস্থাটা। চাচার ফেসটা হাইড করে শুধুমাত্র এই আড়তের কাজকর্মগুলো আপনাকে দেখাচ্ছি। আমি অবশ্য আম অত ভালো চিনি না, এগুলো কোন জাতের আম আমি বলতে পারবো না। লোকজন খুবই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে কথা বলারও সময় নেই। শুধু দেখেন কি অবস্থা। ছোট বড় আমগুলো আলাদা করা হয়, আর এই আমগুলো শুধু মুখগুলো বেঁধে একদম পুরো বাংলাদেশে সাপ্লাই করা হবে। আমি যদিও এখানেই বড় হয়েছে, আমার স্কুল কলেজ সব এখানে, কিন্তু এইভাবে এত আম একসাথে খুব বেশি দেখা হয়নি। এই যে আরও আম আসছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।